है जिसने तुझको हमतन करम बनाया, वही रब है जिसने तुझको हमतन करम बनाया। हमें भीख मांगने को तेरा आस्ता बताया, हमें भीख मांगने को तेरा आस्ता बताया। আমাদেরকে ভিক মাঙ্গার জন্য আপনার আস্থা নাই বলে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খুব খেয়াল করুন। तुझे हमद है खुदाया, तुझे हमद है खुदाया, वही रब है जिसने तुझको हमतन करम बनाया। तुम्हें हाकिमे बनाया, तुम्हें कासिमे अताया, तुम्हें हाकिमे बनाया, तुम्हें कासिमे अताया, तुम्हें दाफी बुलाया, तुम्हें शाफी खताया। कोई तुमसे कौन आया, कोई तुमसे कौन आया। सुभानअल्लाह। वकुआरी पक मरियम वसहत फीहे कदम, वकुआरी पक मरियम वसहत फीहे कदम, है अजाब निशान आदम मगर आमना का जाया। वही सबसे अफजल आया, वही सबसे अफजल आया। अरे ऐ खुदा के बंदो, कोई मेरे दिल को ढूंढो। अरे ऐ खुदा के बंदो, अभी क्या हुआ खुदाया। न कोई गया न आया, न कोई गया न आया। वही रब है जिसने तुझको हमतन करम बनाया। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदना। বিগত বছরে আলোচনা করেছিলাম মাওলাই পাক শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের মাটিতে দুশমন ইসলাম মিটানোর জন্য যে উপস্থিত ছিল তার নাম ছিল মারহাব। কি নাম? মারহাব। এই তলোয়ার তুলেছে, পরে কি হয়েছে বলছে হুজুর আমরা শুনতে পাইনি, কিন্তু ওরা আগামও আমার বলিনি, আমি আস্তে আস্তে আমার বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি যার সম্পর্কে দরুদি নবী বললেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের শহর, আলী হলো তার দরওয়াজা। এখন কেউ যদি শহরে যেতে চায় দরজা দিয়ে যাবে, মানে দরজাতে আলীকে পাবে। ঠিক কি না? এই কথা কন না কেন? এক শ্রেণীর মানুষ
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ্য করতে পারে না। বলে আলী আবার কি হবে? পৃথিবী জমিনে বুঝে নিতে হবে। যদি কেউ মনে করে জ্ঞান অর্জন করব, জ্ঞানের শহর আমার নবী, জ্ঞানের দরিয়া আমার নবী, ওই জ্ঞানের দরিয়াতে যেতে গেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। সোনা মানিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ দিয়ে যদি কেউ মনে করে শহরে ঢুকবো, মনে করতে হবে অবশ্যই ওই ব্যক্তি গেট দিয়ে শহরে যায় নাই, ওই ব্যক্তি দরজা দিয়ে দরিয়াতে যায় নাই। ঠিক কিনা? কেউ যদি মনে করে শহরে ঢুকবো, মনে করুন এই প্যান্ডেলের একটা গেট ওই, আর গেটেই একজন দারোয়ান, তার নামই হলো আলী। এখন কেউ মনে করছে যে আমাদের সকলের সঙ্গে দেখা করে, তো যদি গেট দিয়ে না আসে তাহলে নিশ্চিত হয়তো ওই প্যান্ডেলের কোনো জায়গা ছিঁড়ে এসেছে, নইলে লাফিয়ে এসেছে, নইলে চুরি করে কোনো দিক দিয়ে উকি ঝুঁকি মেরে ও এসেছে নাকি? কথা বলেন না কেন বাপজি? তাহলে বোঝা যাচ্ছে যারা পৃথিবীতে এখন এই তারা হাদিয়ার গ্রামে জলসার মেহফিলে ঢুকতে চায়, গেট দিয়ে আসতে হবে, আর নইলে ওকে প্যান্ডেল ছেড়ে উঁচু করে চুরি করে আসতে হবে। বলছে এই গেট দিয়ে যদি না যায় ঢুকতে দেওয়া হবে না। এখন কেউ লাফিয়ে এসেছে, কেউ চুরি করে এসেছে, তাহলে বুঝতে হবে হয় ও চোর, নইলে ছাত্রা, নইলে ও কোনো ক্ষতি করে কোনো সাইড দিয়ে এসেছে। যদিও ভালোভাবে আসতে হয় ওকে গেট দিয়ে আসতে হয়। ঠিক কথা বলেন না? যারা আলীকে মানে তারা নবীকে মানে, কারণ নবী পেতে গেলেই তো দরজাতে থাকে। এবং কেউ যদি বলে আমি নবী মানি কিন্তু আলী মানে না, তাহলে বুঝতে হবে ও গেটে যায়নি, আর নইলে চোর হবে, নইলে লুচ্ছা হবে, লাফাঙ্কা হবে, ও ভালোভাবে যায়নি। কারণ ভালোভাবে যেতে গেলেই গেট। এই জন্য আলী বাদ দিয়ে যারা দুনিয়াতে ওলি হতে চায়, এদের মধ্যে হাফেজ, কারি, মাওলানা, মুফতি সব তো পাওয়া যায়, কিন্তু ওলি পাওয়া যায় না। জ্ঞান নেওয়ার জন্য চুরি করে এসেছে, তাহলে জ্ঞান নিয়ে চলে গেছে, তাহলে চোরের জ্ঞান বলছে আলী মানবো না, তার মানে ও আসলেই ওলি নয়। ওলি হতে গেলেই তাকে ওই জ্ঞান সঠিকভাবে নিতে গেলে গেট দিয়ে আসতে হবে ভালো মানুষের মতো। কারণ নবী পাক বলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। যারা আউলিয়া বলে, আলা ইন্না আউলিয়া বলে, আল্লাহর ওলি যারা, তারা আলীওয়ালা। আর যারা মিন দুনি আউলিয়া, তারা আলী বাদে ওলি। এক হলো দুনিয়ার ওলি আর এক হলো আল্লাহর ওলি। যারা আল্লাহর ওলি তারা আলীওয়ালা, আর যারা দুনিয়ার ওলি ওরা আলী বাদ দিয়ে ওলি। এটা বাস্তব, আমার কথা নয়, নবী পাক শরীয়ত এটাই। আমার নবী আরো পরিষ্কার বললেন আনা দারুল হিকমা ওয়া আরিউন বাবুহা, আমি নবী হিকমতের ঘর, আলী তার দরওয়াজা। কোন আলী? খায়বারের মাটিতে আপনার আমার নবী যে আলীকে বললেন আয় আলী তানহা তোমাকে ছেড়ে দিলাম, যাও খায়বার মাটিতে। একদিকে ইসলাম আর একদিকে হলো আপনার কিনা তুমি যাও আগে। একদিকে ইসলাম মিটাতে চাই আর একদিকে ইসলাম বাঁচাতে চাই, যাও পুরা ইসলামের দায়িত্ব খায়বারের মাটিতে আমি নবী তোমাকে দিলাম। কারণ তার আগেই তো নবী ভবিষ্যৎবাণী করেছেন আমি আগামী কাল সকাল বেলা তার হাতে পতাকা দেব, যার হাত দিয়ে মুসলমান জয়লাভ করবে। জয় তো হবে, জয় তো হবে। সূর্য পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিমে অস্তমিত হয়।
সূর্য তো পূর্বে না উঠে পশ্চিমে ওঠা সম্ভব, তবে আমাদের নবী পাকের কথা মিস্টেক হওয়া সম্ভব না। সম্ভব কি? কারণ আমার নবী পাকের কথাই হলো স্বয়ং আল্লাহ। কথা কি বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিকের, কেউ যদি মনে করে আমি হিকমত পেয়ে গেলাম, আমি আপনার মারেফাতে চলে গেলাম, আমি নবী পাক পেয়েছি, এই সোনা মানিকের কখনোই নয়। ওই ব্যক্তি নবীওয়ালা হতে পারে না, আবার তারা নবীকে মানবে, কিন্তু নবীকে কেমন মানবে জানেন? নবী পাক উপস্থিত হতে পারেন না, ও তো চোর, ও চুরি করা জ্ঞান, লুকিয়ে যাওয়া জ্ঞান, যার কারণে কি বলতেছে? নবী পাক উপস্থিত হতে পারেন না। আর যারা সঠিকভাবে জ্ঞান অর্জন করেছেন ভালোভাবে, তারা এই জ্ঞান অর্জন করেছেন। আল্লাহু পাক রব্বুল ইজ্জাত বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। সূরা আহজাব আয়াত নাম্বার 45, কোরআন মাজিদের সূরা আহজাবে আপনার কিনা 45 নাম্বার আয়াতে জ্ঞানটা খেয়াল করুন। যে আজকের আমার মওযু হলো এই আয়াতে কারিমা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি এই আয়াতের ব্যাখ্যা? আব্বাসি আমার, আমরা ব্যাখ্যা শুনবো, নিজের মন গড়া নয়। আমি আপনাকে এখন ব্যাখ্যা শোনাবো কোরআন মাজিদের সূরা আপনার কিনা তাফসীরে দুররে মানসুর এবং তাফসীরে ইবনে কাসিরের এই আয়াত থেকে কি ব্যাখ্যা করেছে আব্বাজি আমার, আগে মানে শুনি নাকি? সূরা আহজাব আয়াত নাম্বার 45, খেয়াল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। سبحان الله। কি এর ব্যাখ্যা? এর মানে কি? आए नबी बेशक हमने आपको गवाह और बशरत देने और डराने वाला। आए नबी, এটা তাফসীরে দুররে মানসুরের মানে। आए नबी, आए नबी बेशक निश्चय हमने आपको आमी आपनाके गवाह साक्षी और बशरत देने वाला डराने वाला अपनी अल्लाह पाक अल्लाह ताला जे জান্নাতে শুভ সংবাদ শোনাবে আর আল্লাহর জাহান্নামের ভয়ের ভীতির কথা শোনাবে। আর আপনি সকলের পক্ষ থেকে সাক্ষী দিয়ে দেন। বাবা আমার, সাক্ষী দিতে গেলে দেখা লাগে, না দেখে সাক্ষী দিলে মিথ্যা সাক্ষী বলা হবে। শাহিদাও গাভা দেনেওয়ালা, সাক্ষী দেওয়ার জন্য নির্বাচন করেছি, এটা আমার কথা নয়। হে আব্বাজি আমার, খেয়াল করুন এই আয়াতের ব্যাখ্যাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করতেছেন, जब आयत या अय्युहन नबी इन्ना अर्सलनाका शाहिदान व मुबश्शिरन व नाज़िरा नाजिल हुई, आए नबी हमने आपको गवाह बनाकर खुशखबरी देने वाला और दोज़ख से डर सुनाने वाला बनाकर भेजा, तो आपने अली और आज को यामीन की तरफ जाने का हुक्म दिया। যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, আমার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করতেছে। ইবনে আব্বাস তাকে বলা হয় যার উপাধি হলো রাইসুল মুফাসসিরিন, সর্বশ্রেষ্ঠ তাফসীরকারক, যিনি আমার নবী পাকের চাচাজি। তিনি এই আয়াতের ব্যাখ্যা আমার আপনার মতো চোরের মতো করলে হবে না। পূর্বেশ্বরী ওলামায়ে কেরাম তাফসীরবিদরা কি করেছে সেটাই নেওয়া উচিত, ঠিক কিনা বলেন? কি বললেন? হযরত আলী এবং মুআজ को यामिन की तरफ जाने को हुक्म दिया। আমার নবী হযরত আলী এবং হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামিন দেশের দিকে যাওয়ার হুকুম দিলেন।
और फरमाया दोनों जाओ 5 लोगों को बशारत देना, जाओ তোমরা দুজন মানুষদেরকে সংবাদ দেবে। আর নফরত না ডাল না দিলানা, কিন্তু মানুষের মধ্যে যেন হিংসা পোষণ করবে না। আর আসানি পয়দা করনা, এবং সকলের মধ্যে আসানি ভাবে বলবে। তাঙ্গুই পয়দা করনা, এবং মানুষের ভিতরে দয়া প্রবেশ করিয়ে দেবে। क्योंकि अल्लाह ताला ने मुझ पर नाजिल किया है। आय আমার আলী, আয় আমার মাদ, এই আয়াতটা আল্লাহ আমার প্রতি অবতীর্ণ করেছেন। আয়াত ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও नदीरा, यानी शहादत देने वाले, साक्षी देवार जन्म अपनी उम्मत पर खुशखबरी देने वाले एवं उम्मतेर दिगके आनंदेर संबाद देने वाला, जन्नत की और डराने वाले आग से जन्नतेर शुभ संबाद देवार जन्म और जहन्नामेर भय भीति देवार जन्म আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আল্লাহ সাক্ষী দাতা স্বরূপ করে পাঠিয়েছেন। এটা গেল তাফসীরে দুররে মানসুরে তাফসীর। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই একই আয়াতের তাফসীর আর একটা দেখবো, বাদ বাকি ওয়াজের দিকে যাব। কথা বুঝতেছেন? আর একটা তাফসীর, তাফসীরে ইবনে কাসির। কি তাফসীর বললাম? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আয়াতের ব্যাখ্যা কি করে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তেলাওয়াত করছি, আল্লাহর কোরআন থেকেই ইনশাআল্লাহ আপনাদের কাছে বলতেছি। চলুন খেয়াল করেন, দেখেন আল্লাহ কি বলছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, आए पैगंबर हमने तुमको गवाही देने वाला। तफसीर इब्ने कासिरेर व्याख्या। आए पैगंबर, अल्लाह बोलছেন आए पैगंबर, या अय्युहन नबिय्यु, आए पैगंबर हमने तुमको गवाही देने वाला और खुशखबरी सुनाने वाला और डराने वाला बनाकर भेजा है। जोरे बोलूं, আমি আয় পয়গম্বর, আমি আপনাকে সাক্ষী দেওয়ার জন্য আর খুশির সংবাদ শোনানোর জন্য আর ডরানেওয়ালা এবং ভয় ভীতি দেখানোর জন্য পাঠিয়েছি। আরো জোরে বলে বাবাজি আমার। আতা বিন ইয়াসির ফরমাতে हैं, हजरत আতা বিন यासिर वर्णना करें, हजरत अब्दुल्लाह बिन उमर बिन आस रज़ी अल्लाह ताला से कहा, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की सिफात तौरात में क्या क्या है। हजरत अमर बिन आस बोलें, हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर शान मान सिफात সম্পর্কে तौरातेर ভিতরে কি কি বর্ণনা আছে। সুবহানাল্লাহ বলে। फरमाया जो सिफातें आपकी कुरान में है उन्हीं में बाज औसाफ आपकी तौरात में भी है। जे सिफात कुराने বর্ণিত আছে ওই রূপ সিফাত তৌরাতেও কিছু কিছু বর্ণনা ছিল। জোরে বলুন। तौरात में है, आए नबी हमने तुझको गवाह खुशी सुनाने वाला डराने वाला उम्मतियों को बचाने वाला बनाकर भेजा। आमी आपनाके तौरातेर मध्य एटाও আছে কি, আপনাকে সাক্ষীর দাতা স্বরূপ খুশির সংবাদ শোনানোর জন্য, দুঃখের সংবাদ ভয় ভীতি দেওয়ার জন্য এবং বাঁচানে वाला উম্মতকে বাঁচাবে কে। জোরে বলুন। ये আমার ব্যাখ্যা না, বলো বাঁচানে वाला। আমরা তো বলি বাঁচায় শুধু আল্লাহ, আল্লাহ আল্লাহ বাঁচান তার নিজ গুণে, আর নবী পাক বাঁচাবেন আল্লাহ পাকের প্রদান করা গুণে। জোরে বলেন। আল্লাহ যাকে ক্ষমতা দিয়েছেন সে কি বাঁচাতে পারে না? কথা বলেন না কেন?
এখন কেউ যদি বলে না না নবী বাঁচাতে পারে না, নবী উপকার করতে পারে না, বুঝতে হবে ও আমার কথা অস্বীকার করিনি, আল্লাহর কোরআনকে অস্বীকার করছে। ঠিক কি না বলে? বাঁচানে ওয়ালা বানাকার ভেজা, এবং সকলকে বাঁচানোর জন্য জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য, কুপথ থেকে সুপথের দাওয়াত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছি। জোরে বল। ঠিক কি না? আমাদের নবী তো শাফিউল মুজনাবি নাকি? এজন্য আমাদের নবী কি? চোখের তারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে মুহাম্মদ। জোরে বলুন। আমার সঙ্গে এই গজল গাইতে হবে, নাচ গাইতে হবে, পারবেন তো? অন্তত মুহাম্মদ নামে মুহাম্মদ এই শব্দটা তো জোরে দিতে পারবেন না? পারবেন না? এটা উর্দু। आँखों का तारा नामे मुहम्मद, आँखों का तारा नामे मुहम्मद, आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे, आरो जोरे दिल का उजाला नामे मुहम्मद, चोखेर तारा नामे मुहम्मद, चोखेर तारा नामे मुहम्मद, মনের শান্তি নামে মুহাম্মদ। যখন আমরা নবীকে ডাকি তখন আমাদের মন আনন্দে ভরপুর হয়, আমরা কলিজাতে শান্তি পাই, আর এই শান্তি পাওয়াটাই ঈমানদারের লক্ষণ। চিৎকার আর জোরে। চোখের তারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে। হাসরের দিন पूछेगा रब ने लाया है क्या क्या, বিচারের দিন আল্লাহ বলবেন, জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা কি কি এনেছো। पूछेगा रब ने लाया है क्या क्या, मैं कहूँगा नामे मुहम्मद। জোরে বলো। আয় আল্লাহ কিছুই আনতে পারিনি, নামাজের ফখর নাই, কোরআন তেলাওয়াতের ফখর নাই, ইবাদতের ফখর নাই, শুধু এতটুকুই ফখর তোমার নবীর নাম সাথে এনেছি। पूछेगा रब ने लाया है क्या क्या, पूछेगा रब ने लाया है क्या क्या, मैं कहूँगा नामे मुहम्मद, चोखेर तारा नामे मुहम्मद, মনের উজালা নামে, আরো জোরে মনের উজালা নামে। আপনাদের আওয়াজ হচ্ছে না? ঠান্ডা কি বেশি লেগে গেছে? একটু ভক্তি বলে দেন, নবীকে ডাকছেন কে? আমাদের মনের উজালা কি? বউর মায়া, ছেলে পিলের মায়া, বাপ মায়ের মায়া। বাপ মায়ের প্রেম আলাদা জায়গায়, বাপ মায়ের ভালোবাসা আলাদা জায়গায়, সন্তানের ভালোবাসা আলাদা জায়গায়, বিবির ভালোবাসা আলাদা জায়গায়। সব থেকে বেশি প্রেম নবী মুস্তাফার। ঠিক কি না কথা কন? তাহলে সেই নবীর নাম নিলে তো আমরা মনে শান্তি পাই। মনের উজালা নামে, আরো জোরে মনের উজালা নামে মুহাম্মদ, মনের শান্তি নামে মুহাম্মদ, চোখের তারা নামে। খুব খেয়াল করুন, रोज़े क़यामत मीज़ान पुल पर, रोज़े क़यामत मीज़ान पुल पर, देगा सहारा नामे मुहम्मद, देगा सहारा नामे। ठीक की ना? পুল সিরাতের ধারে বাপের নাম বললে পার হওয়া যাবে না,
দাদুর নাম বলে পার হওয়া যাবে না, ওই পুল সিরাতে আমার নবীর নাম নিয়ে পার হওয়া যায়। ঠিক কিনা? মিজানের পাল্লাতে যাবে, কারো নামের কোনো কদর থাকবে না। আব্বা মিজানের পাল্লাতে আমার নবীর নাম পাক চলবে। কিতাবের মধ্যে আসছে, করুন আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ফেরেশতারা একজন ব্যক্তির হাতে আগুনের বেড়ি দিয়ে টানিয়া লইয়া যায়। এত চিৎকার মারে ব্যক্তি, আমার নবী জিজ্ঞাসা করেন ফেরেশতারা কোথায় লইয়া যাও? হুজুর একে জাহান্নামে লইয়া যাই, অর্ডার হইছে জাহান্নামে লইয়া যাওয়ার। এত পাপ জগতে করেছে, নেকি বলেই কিছুই নাই, তাই তাকে জাহান্নামে নিয়ে যাই। আমার নবী বলেন কান্না সহ্য হয় না রে ফেরেশতারা, বলো বলো এই ব্যক্তি কোন নবীর উম্মত? সঙ্গে সঙ্গে ফেরেশতারা লজ্জাবোধ করেন, হুজুর এই ব্যক্তি যে নবীর উম্মত তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী সঙ্গে সঙ্গে বললেন থামো থামো, রুকো, নিয়ে যেও না, আমি নবী নিজে চোখে দেখবো। জোরে বল, আমি নবী নিজে চোখে দেখবো। আর নেকি বেশি না গুনাহ বেশি। হে সোনা মালিকেরা, একবার ও ডিক্লার হয়ে গেছে জাহান্নামে নিয়ে যাও। ডিক্লার কে দিয়েছেন? জোরে কোন? আল্লাহ যদি পাকড়াও করে আমার নবী ছুটাবে, আর আমার নবী যদি পাকড়াও করে স্বয়ং আল্লাহও ছুটাবেন না। কারণ আল্লাহ জানিয়েছেন বন্ধু তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ, প্রেম আছে কোথায়? নবী ছাড়া কিছু নাই, আলে পাক ছাড়া কিছু নাই, সব ভেজাল, ভেজালের দুনিয়া, কিছু নাই। যা আছে সব নবী, আর যা আছে সব নবী ওয়ালাদের। যারা নবী ওয়ালা নাই এরা বাতিল। কথা কি বুঝতেছেন? আব্বাজি আমার, এখন মিজানের পাল্লাতে লইয়া যাওয়া, নেকি বুঝি ওজন করে দেখে নেকি নাই, শুধু গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আমার আপনার নবী সঙ্গে সঙ্গে আপনার একটি কাগজ লিখে দরদি নবী পাল্লাতে দিলেন, নেকির পাল্লা। নেকির পাল্লাটা ভারী হয়ে গেল, গুনার পাল্লা উঁচু হয়ে গেল। দুনিয়ার যেমন দাড়ি পাল্লা দেখেন, মাল যদি চাপানো হয়, বাবা 1 কেজি আলু নেবেন, একদিকে বাটকারা চাপানো হলো, আলু দেওয়া হলো। যদি বাটকারার সঙ্গে আপনার কিনা না পচে, তাহলে বাটকারার দিকে নিচু থাকে, আর আলুর ওই পাল্লাটা উঁচু থাকে। আবার আলু যদি বেশি হয়ে যায়, তাহলে এই পাল্লা, বাটকারার পাল্লা উঁচু আর আলুর পাল্লা নিচু। আব্বাজি আমার সোনা মানিকের, আপনারা খুব ভালো করে বুঝুন, এই তো দুনিয়ার পাল্লার সঙ্গে উপমা দেওয়া হলো, তার থেকে সূক্ষ্ম পাল্লা। হে বাবাজি আমার, যেমন সোনা ওজন করে, দেখছেন না সোনা ওজন করা, দেখেন স্বর্ণকারের যে পাল্লা থাকে, ওর মধ্যে কি একাদ রতি যদি কম যায় তো যে কিনবে মালিকের লস, আর যদি বেশি যায় তো যে বেচবে তার লস। কত সূক্ষ্ম, তার থেকেও মিজান পাল্লা সূক্ষ্ম পাল্লা। জোরে বলুন, তার থেকেও মিজান, তার নাম মিজান, একটি পাল্লা, একটা তারাজু, দুনিয়ার পাল্লা, যেখানে নেকি আর বদি ওজন হলো। এক রতি যদি কম হয় তাহলে বলবে আল্লাহ হক বিচার করিনি, আর যদি বেশি হয় তা হয়তো বলবে যে দয়া হয়েছে, কিন্তু সেটাও আইনত ঠিক নয়। না বলেন, আমার কথা কি বুঝতেছেন? মিজানের পাল্লাটা নেকিটা ওজনে ভারী হয়ে গেল, মানে নিচে নেমে গেল, গুনহার পাল্লা উঁচু হয়ে গেল।
ইতিপূর্বে গুনার পাল্লা ছিল আপনার কিনা উঁচু, নাকি আপনার নেকির পাল্লা উঁচু ছিল, গুনার পাল্লা নিচু ছিল? বাবা আমার মানে ভারী ছিল। এবার দেখা গেল আমার আপনার নবী যখন কাগজের টুকরা ফেলে দিলেন, নেকির পাল্লাটা নিচে নেমে গেছে আর গুনার পাল্লা উপরে উঠে গেছে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলেন, আয় আল্লাহ, 1 মিনিট আগের জাহান্নামী কি নবী আমার জান্নাতি বানাতে চান? আমার আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা জানো না, বোঝো না, আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। 1 মিনিট আগের জাহান্নামীকে আমি আল্লাহ জান্নাতি ডিক্লার দিলাম। रोज़े क़यामत मीज़ान पुल पर, रोज़े क़यामत मीज़ान पुल पर देगा सहारा नामे, जोरे देगा सहारा नामे मुहम्मद। चोखेर तारा नामे मुहम्मद, মনের শান্তি নামে মুহাম্মদ, মনের শান্তি মুহাম্মদ। চোখের তারা নামে মুহাম্মদ, মনের শান্তি নামে মুহাম্মদ। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। जोरे बोलुन सुबहानाल्लाह, आरो जोरे बोलुन। রাগ করেন আমার কথা, আরো খেয়াল করুন। আল্লাহু আকবার রব্বুল উলানে, আল্লাহু আকবার রব্বুল উলানে, আরশ पे लिखा नामे मुहम्मद। जोरे बोलुन। प्यारे सहाबा पे कुर्बान जाऊं, प्यारे सहाबा पे कुर्बान जाऊं, इनसे सीखा है नामे मुहम्मद। सब साहबी नबी 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 करे, हे বাবাজিরা আমরাও নবী নবী করি, কারণ নবী ওয়ালা যারা প্রকৃত জান্নাত ওয়ালা তারা। ঠিক কিনা? আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে আপনি ব্রেনের ভিতরে ঢুকিয়ে নেন। এখন বাবা পৃথিবীর জমিনে অনেকেই বলে আমরা আলে পাক বাদ দিয়ে ওলি হব। এই ব্যক্তি কোরআন হাদিস ইজমা কিয়াসের দলিলে এই ব্যক্তি কখনো আল্লাহর ওলি হতে পারে না। এ হবে মিন দুনি আউলিয়া, দুনিয়ার আউলিয়া। কারণ আলে পাকের মোহাব্বত স্বয়ং আমার নবী পাকের মোহাব্বত। জোরে বলুন। এখন আলে পাক বাদ দিয়ে সুন্নি দাবি করে। অনেকে মনে করে গোল জামা পরলেই সুন্নি হব, আর গোল টুপি পরলেই আপনার সুন্নি হয়ে যাব। আব্বা আমার গোল টুপি পরা ভালো, গোল জামা পরিধান জুব্বা পরিধান করা ভালো, কিন্তু চেরা জামাটাও যে সুন্নাত এটা তুমি অস্বীকার করো কেমনে? ওরা ওইটাই বুঝেছে। ও বন্ধু, চেরা জামাটাও আমার নবী ব্যবহার করেছেন, গোলটাও ব্যবহার করেছেন। তুমি যদি বেশি জুব্বা ব্যবহার করো ভালো জিনিস, তাই বলে তুমি এটাকে অস্বীকার করার কোন জায়গা। যারা অস্বীকার করে বলে গোল টুপি পরবো, আমার নবী গোল টুপি পরেছেন, আমরা যে টুপি পরি এই টুপি নবী আপনার আমার নবী ব্যবহার করেননি। বাবাজিরা আমরা কিস্তি টুপি পরা নিষেধ করি, যেটা নেতাজির মাথাতে আছে নৌকার মতো দেখবেন, এই টুপি হলো দুশমনদের টুপি। এরা নবী ওলি সাহাবী আলে পাক ওলি আল্লাহর দুশমন। এই টুপি ব্যবহার করা যায় নাই, যাকে কিস্তি টুপি বলা হয় সোনা মানিক। কিন্তু তাহা ব্যতীত অন্য সব রকম টুপি ব্যবহার করা যাবে। কিন্তু আপনি যেটা সুন্নাত মনে করতেছে সেটা এই টুপি নয়, এই জুব্বা নয়, এই পাঞ্জাবি নয়। আমার নবী পাকের জুব্বা আলাদা, আপনি হয়তো ওই জুব্বা গোল, তাই ওই গোলের অনুসরণ করেছেন।
নবী আমার গোল টুপি ব্যবহার করেছে, আপনি গোলের অনুসরণ করেছে, তাই বলে জাল টুপি আমার নবী ব্যবহার করেননি। দেখাও জাল টুপি ব্যবহার করেছে। এটা তো আমরা সুবিধার্থে, যে টুপি মাথা দিলে মাথা গরম হবে, তাই আমরা আমাদের সুবিধা যে যেমন পেরেছে করেছে। কথা বুঝবেন ভালো করে, অসুবিধা নাই। এটা হারাম জায়গা কোথাও নেই, না জায়েজ মানা মাকরুহ তাহরিম এমন জায়গা নেই, ভালো। তবে এটা আপনার দেহের জন্য একটু উপকার দেখা যাচ্ছে, ব্যবহার করছে। কথা বুঝেছেন? কিন্তু বাবা আমি তো দেখতেছি এই টুপি বেশি ব্যবহার করছে যারা নবীকে উপস্থিত এখানে হতে পারে বিশ্বাস করে না তারা। কথা বুঝেননি? দেখুন, পাগড়ি ব্যবহার করা সুন্নাত, পাগড়ির উপরে রুমাল ব্যবহার করা আরো সুন্নাত। জোরে বলে, পাগড়ি ব্যবহার করে নামাজ পড়া 70 গুণ সওয়াব বেশি, টুপির থেকে পাগড়ি ব্যবহার করা বেশি সওয়াব। আমার নবী পাকের সুন্নাত। জোরে বলে, আপনি টুপি পরে নামাজ পড়ছেন অসুবিধা নেই, টুপি পরে ওয়াজ করতেছেন অসুবিধা নেই, কিন্তু পাগড়ি পরছে ও কি, তাহলে ও হলো আমার দলে না। কোন দলে? তাহলে ও এক দল নাম করে দিল, হিংসা যেখানে তাদের নাম করে দিল। এইরকম ভাব আসলে আমাদেরকে সঠিক জিনিস বুঝতে দিচ্ছে না এই মৌলবীর দল, শুধু গন্ডগোল। কথা বুঝতে পারছো? মানে যারে আমি পছন্দ করি না তার নাম বলে দিলাম যে ওই দলে চলে গেলে। এই মুশকিল, এগুলো নয়। আপনি কোরআন হাদিসের কথা বলুন, আপনি ইজমা কিয়াসের কথা বলুন। আপনি কেন সমাজের ভিতরে ঝামেলা ঢুকাচ্ছেন? যারা জান্নাতি দল এরা কাউকে পরোয়া করে না, এরা রাসূলের পাকের উলফাত নিয়ে জীবন দিতে রাজি, কিন্তু বাতিলের কাছে নত হতে রাজি। ঠিক কিনা? কথা কি বোঝা যাচ্ছে বাবা? খুব খেয়াল করেন। আব্বাজি আমার যে কথা বলতেছিলাম, प्यारे सहाबा पे कुर्बान जाओ, इनसे सीखा है नामे मुहम्मद, आंखों का तारा नामे दिल का उजाला, नामे पुल पर सहारा नामे मुहम्मद, मिजान पे सहारा नामे हशरेर मैदाने सहारा नामे मुहम्मद, हाशर माठे दिबेन सहारा नामे। जोरे कोन सुबहानाल्लाह। কেউ বাঁচাবে না। আমার নবী শাফায়াত একবার যার হাতে, সব নবীরা, এমন কি আমাদের আব্বা আদম নবী তিনিও বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যান। ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, উনিও বলবেন ইযহাবু ইলা গায়রি। মুসা কালিমুল্লাহ ইযহাবু ইলা গায়রি। এক কথায় সব নবীদের একটাই ভাষা যখন উম্মত যাবে। এখানে আরো একটা কথা বলি, আমার আপনার নবী আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে করে বলেন, আয় আমার আল্লাহ, আমার উম্মত শ্রেষ্ঠ উম্মত, আমার উম্মতের পাপগুলো যেন অন্য নবীরা না জানতে পারে, আমার উম্মতের পাপগুলো যেন অন্য নবীর উম্মতেরাও না জানতে পারে। আমার আল্লাহ ওয়াদা দিলেন, হাবিব, যারা তোমার হবে, যারা তোমার প্রেম দিলে গেঁথে রাখবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কাউকে না জানিয়ে মাফ করে দেব। আদম নবী জানবে না উম্মতে মুহাম্মাদের পাপ কি ছিল, ইব্রাহিম নবী জানবে না উম্মতে মুহাম্মাদের পাপ কি ছিল। এই উম্মতের দাম কত বেশি আপনার আমার নবী বললেন। কত সুন্দর কথা বলেছেন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানিয়েছেন, আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম,
লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ দোজখ বানাতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ সূর্য বানাতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ দিন বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ ফেরেশতা বানাতাম না, ওয়ালা মুরসালা, এবং কোন মুকাররব ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, হে নবী মুসা জেনে রাখো আমি আল্লাহ তোমাকেও বানাতাম না যদি আমার হাবিব এবং তার উম্মতকে না বানাতাম। যে নবীর উম্মতের গুনাহ আল্লাহ গোপনে maaf করিয়ে দেবে। আমার নবী ফরিয়াদ করে করে বলেছিলেন, আল্লাহ কত উম্মত নবীর যুগে দেখা যায়, কত নবীর উম্মত গণেরা আল্লাহ গো নামাজ পড়েনি বলে কারো প্রতি অগ্নি বর্ষণ করেছে। আয় আল্লাহ, কারো প্রতি বজ্রপাত হয়েছে, কেউ বা চেহারা বিকৃত হয়ে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন অন্য অন্য নবীদের যুগে দেখা গেছে তারা নবীর কথা মেনে নামাজ পড়তে আসেনি বলে তার চেহারা বাদরের সমতুল্য হয়ে গেছে। আয় আমার আল্লাহ, আমার গরিব উম্মত, আমার এতিম উম্মতকে আপনি অগ্নি বর্ষণ করে ধ্বংস করবেন না, আল্লাহ তাদের চেহারা বিকৃত করে দেবেন না। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আপনার উম্মতকে আপনি আল্লাহ অগ্নি বর্ষণ দিয়ে ধ্বংস করব না, বজ্রপাত দিয়ে নামাজ কাজা করার জন্য ধ্বংস করব না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে বাদরের মতো বানিয়ে দেব না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওরা যদি আমার হুকুম না মানে, ওগো হাবিব তোমার ভালোবাসায় যদি থাকে আমি আল্লাহ তাদেরকে maaf করে দেব। মাফ কে করবেন আর শাফায়াত কে করবেন? রাসূলুল্লাহ। এই জন্যই বলে নবীকে পেলে আল্লাহ পাওয়া যাবে না, কিন্তু যারা শুধু আল্লাহ পায় তারা নবী। আল্লাহ যদি ধরে নেন নবী আপনাকে বাঁচিয়ে নেবেন, আর নবী পাক যদি ধরেন কেউ আসবে না, কারণ আমার আল্লাহর ওয়ার্ডার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতেই। আরো জোরে বলুন, রাগ হয় না? আব্বাজি আমার সোনামানি কে প্যারে সাহাবা पे कुर्बान जाऊं इनसे सीखा है नामे मोहम्मद, इनसे सीखा है नामे मोहम्मद, चोखेर तारा नामे मोहम्मद, मोनेर उजाला नामे। जरे बोलुन सुबहानाल्लाह। সেই নবীকে জীবনে গেঁথে নেন বাবা, নবী আমাদের জীবনের জীবন। এজন্য আপনার সরকারে আলা হযরত বললেন, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जहाँ है वो जहाँ की, जहाँ है तो जहाँ है। और अल्लामा इकबाल बोलते थे कि मोहम्मद से वफा तो हम तेरे हैं, ये जहाँ चीज क्या है लोह कलम तेरे हैं। अल्लाहुम्मा একটু ভক্তি ভরে আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়া আলা আলি। আচ্ছা বাবা, আমার নবী পাক কিছু দিতে পারে কি পারে না? অনেকে বলছে না না না, নবী পাকের কাছে চাওয়া যাবে না। আচ্ছা, এরা যে জলসা করেছে, এই জলসা করার আগে আপনারা কি কালেকশন কিছু করেছে গ্রামে? করিনি? কথা বলেন না। কেউ চাল দিয়েছেন, কেউ টাকা পয়সা দিয়েছেন, যে যেমন করেছেন। বাবা জলসা করব, টাকা দাও, চাল দাও, যেমন পারো দাও। দেয় কে? কে দেয়? তাহলে মানুষের কাছে চাচ্ছ, আল্লাহর কাছে আল্লাহ চাল দাও, আল্লাহ টাকা দাও, জলসা করব। আমরা
আল্লাহ পাকের কাছে যখন চাই আল্লাহ, আর কোন এমন ইবাদতের উপাস্য আমাদের নেই সেই হিসাবে চাই, ঠিক কি না? আমরা আপনারা যখন চাল টাকা পয়সা কালেকশন করেছেন তখন কি ওই বাড়ির লোকগুলোকে আল্লাহ ভেবেছে? তো কি ভেবেছে? আল্লাহ পাকের বান্দা বান্দি হিসাবে। তাহলে আল্লাহ পাকের বান্দা বান্দি হিসাবে চাওয়া যায়, আল্লাহ ভেবে চাওয়া। এরা বলতে যে না না কারো কাছে চাওয়াই যায়। তাহলে এই চাওয়াটা কি, যদি আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া হারাম হয় তাহলে এই চাওয়াটাও হারাম নাকি? এই চাওয়াটা কি, চাল চেয়েছেন, টাকা পয়সা চেয়েছেন, এটা কি জায়েজ হয় না হারাম হয়? হারাম হতো যদি আল্লাহ পাক ভাবা হতো। আল্লাহর মতো যদি ভাবতাম তাহলে শিরক হতো, হারাম হতো। যেহেতু আল্লাহর বান্দা বান্দি ভেবে চেয়েছি, এজন্য এতে কোনো শিরক গুনাহ নয়, বরঞ্চ এটা জায়েজ। জোরে বলে। যারা বলে আর কারোর কাছে চাওয়া যাবে না, ওরাই আবার বাড়ি থেকে বাইরে গেছে, খুব খিদে লেগেছে, খেতে দাও তাড়াতাড়ি, এত সময় বকি আসলাম, বলে না? যে মৌলবি স্টেজে ওয়াজ করে গেল 2 ঘন্টা ধরে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি আমরা, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ওয়াজ করল মৌলবি, তুমি ছাড়া আর কেউ দেওয়ার মতো নাই, কারো কাছে সাহায্য চাই নাই। হেবা স্টেজ থেকে নেমে পার কমিটির কাছে খাচ্ছাচ্ছে কে? তুই বাড়ি যা, বাড়ি যা, কারণ তোর তো চাওয়া এখনই হারাম। তুই এখনই বললে আল্লাহ ছাড়া তার কাছে কিছু চাওয়া যাবে না, তুই খাতে যাচ্ছিস। তুই তো আসলে দুশমনের দলের লোক। তারপরে হয়তো অনেকে দেখবেন গাড়ি থেকে নেমে আবার গাড়িতেই উঠে যায়, তাহলে কমিটির কাজ খেললো না, তাহলে ও হয়তো বাড়িতে গিয়ে খাবে, কোথাও না কোথাও গিয়ে তো খাবে না, খাবে না। ও বাড়িতে গেছে, গিয়ে বলতে বিবিকে, বিবি গো কি হয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, খিদে লেগেছে, আজ খাওয়া খাই। খেতে দেয় কে? কথা বলেন রুজির মালিককে। তা বোর বিবির কাছে যাচ্ছ কেন? কি দুনিয়াতে আমাদেরকে কিভাবে বুঝাচ্ছে দেখেছেন মানুষ? বলে চাওয়া যাবে না। যদি চাওয়া না যায় তাহলে বিবির কাছেও চাওয়া যাবে? তা চাচ্ছেন কেন? আমরা কেউ চাই না নাকি? আপনারা চান তো নাকি যে খেতে দাও, পানি দাও, চা দাও, বিস্কুট দাও, মা হাত দাও, বলিনি? তাহলে চাওয়া জায়েজ না হারাম? যারা বলে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, আর যারা বলেন আল্লাহ ছাড়া আরো কারো কাছে, অন্য কারো কাছে চাওয়া যাবে, এই দুটোর মধ্যে পার্থক্য এতটুকু, সঠিক করে বুঝায় না বলে, ঠিক করে বুঝায় না বলে। সেটা কি? আল্লাহ ছাড়া, আল্লাহ যেমন দাতা, আল্লাহর মতো আর কেউ দিতে, আল্লাহর মতো দয়ালু আর কেউ, কিন্তু আল্লাহ পাকের দয়ায় আমার মা আমাকে দেয়, আমার বিবি আমাকে দেয়, আমার গ্রামবাসী আমাকে সাহায্য করে, আমরা জালসা করব সাহায্য করে, মসজিদ করব তার জন্য বলেছে 10 জন 5000 করে দাও, তারাও সাহায্য করে। বাবা মাদ্রাসা করব আমরা চেয়েছি 10 জন, তোমরা 2000 করে দাও, তারাও সাহায্য করে। গোরস্থান করব তোমরা 1000 করে 20 জন দাও, তারাও সাহায্য করে। তাহলে কি বোঝা যায়? আল্লাহ ছাড়া, আল্লাহর দেওয়া মাল যাদের কাছে আছে তারাও দিতে পারে, এটা আল্লাহ পাকের দয়া, ঠিক কি না? কিন্তু আমরা যদি বলি আর কারোর কাছে যাওয়া শিরক, তাহলে কি হইল? মাদ্রাসা করা চাওয়া আর যাবে না। এর মধ্যে পার্থক্য এটাই, ওদের কথায় আর আমরা সুন্নি আমাদের কথায় একটাই পার্থক্য, আমরা আল্লাহকে আল্লাহই ভাবি, আমাদের রব এক, আল্লাহ ছাড়া অন্য কোন রব আমাদের নেই। যাহা আছে 18,000 মখলুকাতে সব আল্লাহর সৃষ্টি, তাই সৃষ্টি হিসাবে ওর যত ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে গিয়ে আমরা বলি বাবা কিছু দাও, ও যেমন পারে আমাদের সাহায্য করে। আর এই রকম চাওয়াটা শরিয়াতে জায়েজ আছে, শুধু জায়েজ না 100 কোটি বার জায়েজ। কথা বুঝতে?
তা যদি না চাওয়া হতো তাহলে চলাফেরা দুনিয়ায় চলাফেরাই বন্ধ হয়ে যায়, নাকি বলে? আমি যদি এখন মসজিদ বানাবো, যদি 5 জনের কাজ না চাই, তাহলে মসজিদ করা সম্ভব? তা চাতি তো হবে। তা আমরা কি আল্লাহ ভেবে চাই না আল্লাহর বান্দা বান্দি হিসাবে চাই? বান্দা মানে কি? দাস। আর বান্দি মানে কি? দাসী। তাহলে আল্লাহর দাস দাসী ভেবেই আমরা চাই। আর এই চাওয়াটা জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, অনেকেই বলছেন আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। এর মধ্যে বাবা এটাই, বাবা আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না আল্লাহ ভেবে। কিন্তু বাবাজি আমার, যদি কাউকে আল্লাহর বন্ধু হিসাবে চাওয়া যায়, এটা জায়েজ আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে যত ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতার মধ্য থেকে আপনাকে দেবে। এটাই হলো আপনার কিনা শরীয়তের বিধান। আব্বাজি আমার, এই সোনা মানিকের, মেম্বারের কাছে গিয়েছে, প্রধানের কাছে চেয়েছে, আপনি যখন কোন কেস কামলাতে পড়ে গেলেন, উকিলের দ্বারস্থ হয়েছে, বাবাজি আমার কোর্টে গিয়েছে, বোঝা গেল পৃথিবীর মাটিতে আল্লাহর সৃষ্টি জীবের কাছে আমাদের প্রয়োজনে দ্বারস্থ হতে হয়। বাবা প্রয়োজনে চাইতেও হয়, একটু আমার কেসটাকে হালকা করে দিন, একটু সাহায্য করুন, নইলে তো আমি এখনই মারা যাব, জেল হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে, আমার বাঁচানোর ব্যবস্থা করুন। তার মানে কি? বাঁচায় কে? তাহলে কেন তুমি উকিলকে বলতো যে একটু ঢিলা করে দাও, কেস বাঁচিয়ে দাও? তার মানে বোঝা যায় আল্লাহর বান্দাকে যদি উকিলকে আল্লাহর দাস না ভেবে আল্লাহ যদি ভাবা হতো, শিরিক হয়ে যেত। যারা শিরিক করে, তার মানে ওরা মাকে আল্লাহর মতো ভাবে, বাপকেও আল্লাহর মতো ভাবে, গ্রামবাসীকে আল্লাহর মতো ভাবে, এরা ঈমানদার হতে পারে না। কারণ এদের মনে এখনো 360টি মূর্তি ভরা রয়েছে। কারণ আমরা তো এক আল্লাহকে মানি, যার বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ এক, অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীক। আল্লাহ কারো থেকে জন্ম নেননি, আল্লাহকে কেউ জন্ম দেননি। তাহলে যারা জন্ম নিয়েছে এরা আল্লাহ নয়, আল্লাহর সৃষ্টি। এই কথা কি বুঝতে পেরেছেন? ঠিক এরকম প্রসঙ্গে যে যেমন ব্যক্তি তার কাছে যান, বাবাজি আমার, পৃথিবীর মানুষেরা, পৃথিবীর মানুষ যত কিনা আপনার সরকার বলেন, এমপি বলেন, আব্বাজি আমার, প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রমন্ত্রী বলেন, সবার থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কোন পণ্ডিত ব্যক্তির পাণ্ডিত্য যেখানে শেষ হয়ে যায়, তারপর থেকে আল্লাহর ওলিদের কারামাত শুরু হয়ে যায়। কারামাত সত্য, সাধারণ মানুষ কি, জ্ঞানী মানুষও বুঝতে পারবে না হলো কেমন করে। তার নাম হলো কারামাত। যদি কোন সুবহানাল্লাহ। আব্বাসি আমার, এরকম আল্লাহওয়ালা ব্যক্তি যারা, তাদের কাছে যারা গেছে, যদি আল্লাহওয়ালা ব্যক্তি হয়, ওলি আল্লাহর কাছে যান, আপনি তাদের ওসিলা দেন, আল্লাহ পাকের কাছে দোয়া চান, তাদেরকে বলেন হুজুর আমার জন্য একটু দোয়া করুন যেন আল্লাহ মুসিবত দূর করে দেন। ওগো আল্লাহর ওলি। আচ্ছা ওলি কি তাহলে কিছু পারে না? মনে করেন ওলি আল্লাহর দরবারে গেলাম, আপনি এখান থেকে আজমির শরীফ গেছেন, আজমিরে গেছেন, তাহলে উনি তো মরি গেছেন নাকি? মরি যায়নি, জীবিত আছে, ওনার কি ক্ষমতা আছে কিছু? আব্বা আমার, ওরা বলতে না না ও মরি গেছে, তোর ক্ষমতা নেই। হুজুর একটু দেখেন, ব্যবস্থা করে। কারোর সন্তান হয় না, ওখানে গিয়ে দোয়া চাইলে আল্লাহ তার গরিব নওয়াজের ওসিলাতে সন্তান দেয়। হয়নি এরকম?